জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা জুড়ে পড়েন না সবাই, আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই, সময় কম। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা দুটো আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে মসজিদে নববীতে বলেন, লা উআল্লিমান্নাকা সূরা, আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো, হিয়া আ'যামু সূরা মিন সুওয়ারিল কুরআন, আমি তোমাকে কোরআনুল কারীমের এমন একটা সূরা শেখাবো যেই সূরা হলো কোরআনুল কারীমের সর্বমহান, সর্ববৃহৎ, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী যে কয়েকটা সূরা আছে তার ভিতর মর্যাদাপূর্ণ একটা সূরা আমি তোমাকে শেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন যে কোরআনুল কারীমের একটা সূরা, বড় মহান সুমহান মর্যাদাপূর্ণ একটা সূরা শেখাবেন, আপনি তো চলে যাচ্ছেন, বলেন তো সেই সূরা কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিয়াল ফাতিহা ওয়া হিয়া সাবউল মাসানি, যে আমি তোমাকে যে সূরাটা শিখাতে চেয়েছিলাম এই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাই আল্লাহ কোরআনে সাবউ মাসানি, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ আতাইনাকা মিনাল ওয়াস সাবউল মাসানি, আছেন, যে আমি তোমাকে 7টা তারকা দিয়েছি। এখানে 7টা তারকা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7টা আয়াত বুঝিয়েছেন। কোরআনুল কারীমের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। দেখেন, আমরা যেই নামাজ পড়ি না কেন, প্রত্যেক নামাজেই আমাকে ফাতিহা পড়তে হয়। প্রত্যেক নামাজে, ফরজ নামাজেও পড়তে হয়, ওয়াজিব নামাজেও পড়তে হয়, সুন্নত নামাজেও পড়তে হয়, নফল নামাজেও পড়তে হয়। হ্যাঁ, পড়ার 2টা স্টেপ আছে, পড়ার 2টা ক্ষেত্র আছে, পড়ার 2টা স্থান আছে। একটা হলো আপনি পড়বেন না, আরেকজনে পড়বে, আরেকজনের পড়াটাই আপনার পড়া। আর আরেকটা হলো আপনি নিজেই পড়তে হবে। দেখেন, নামাজ হলো 2 প্রকারের। এক প্রকার আমি নামাজ একাকী পড়ি, দেখা যায় কখনো ফরজ নামাজ আমি একাকী পড়ি, সুন্নত নামাজ আমি একাকী পড়ি, বিতির নামাজ আমি একাকী পড়ি, তাহাজ্জুদ আমি একাকী পড়ি। এখন বুঝেন, আরেকটা নামাজ আছে ফজর, ফরজ নামাজ, এটা জামাতে পড়ার সওয়াব অনেক বেশি, আমরা জামাতে পড়ার ট্রাই করি, চেষ্টা করি। এখন আমি যদি ফরজ নামাজটা ইমামের পিছনে জামাতে পড়ি, কথা বুঝেন, আমি যদি ফরজ নামাজটা ইমামের পিছনে একাকী জামাতে পড়ি, তাহলে জামাত আবার 2 প্রকারের। এক প্রকার জামাত হলো ইমাম সাহেব কিরাআত জুড়ে পড়েন, আমি শুনতে পাই ইমাম সাহেব তিলাওয়াত করছেন। মাগরিবের নামাজে ইমাম সাহেবের কিরাআত আমি শুনতে পাই, এশার নামাজে ইমাম সাহেবের কিরাআত আমি শুনতে পাই, ফজরের নামাজে ইমাম সাহেবের কিরাআত আমি শুনতে পাই। এবার শুনেন, শুধু নামাজেই না, নামাজের বাহিরেও কোনো জায়গায় যদি কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, কোরআন শরীফ তিলাওয়াত করা যেমন ইবাদত, কোরআন শরীফ তিলাওয়াত শোনাও তেমন ইবাদত। বুখারী শরীফের হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদারাসুল কোরআন মা জিবরিল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআন দৌড় করতেন রমাদানে। রাসূল তিলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, জিবরিল তিলাওয়াত করতেন, রাসূল শুনতেন। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, যিনি এই উম্মার সবচেয়ে বড় কারিদের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে একদিন উদ্দেশ্য করে বললেন, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়ে আমাকে বলেছেন যেন আমি তোমার থেকে কোরআন তিলাওয়াত শুনি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন যে আল্লাহ তাআলা সালাম দিয়ে তোমার থেকে কোরআন তিলাওয়াত শোনার কথা বলেছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, আওয়া সাম্মানি রাব্বি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, আওয়া সাম্মানি রাব্বি, আওয়া সাম্মানি রাব্বি, আমার রবকে আমার নাম ধরে বলেছেন। রাসূল কারীম বলেন, হ্যাঁ, তোমার রব তোমাকে নাম ধরে সালাম দিয়েছেন আর বলেছেন তোমার থেকে কোরআন তিলাওয়াত শুনতে। মানে কোরআন তিলাওয়াত করাও ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও ইবাদত। এজন্য যেখানে কোরআন তিলাওয়াত করলে মানুষ কোরআন তিলাওয়াত শুনবে না, কোরআন তিলাওয়াতের দিকে মনোযোগী হবে না, ওখানে কোরআন তিলাওয়াত করা মাকরুহ তাহরিমি। এবং কোরআন তিলাওয়াতকে আপনি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা মাকরুহ। অনেকে আছে মোবাইলের রিংটোন রাখে কোরআন তিলাওয়াত, অনেকে আছে ওয়েলকাম টোন রাখে কোরআন তিলাওয়াত। দেখেন, ইসলামের ইবাদত যেগুলো আছে এগুলাকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা মাকরুহ তাহরিমি। যেমন ফতোয়া শামিতে একটা মাসালা লিখেছে, এটা শুধু ফতোয়া শামি না, আরো অনেক ফতোয়ার কিতাবে মাসালা কি আছে জানেন? মাসালা হলো যে মনে করেন এক ব্যক্তি কাপড় বিক্রি করছে, তার কাছে কাস্টমার এসেছে কাপড় কেনার। ভালো করে বুঝবেন, এক ব্যক্তি কাপড় বিক্রি করেছে, তার কাছে কাস্টমার এসেছে কাপড় কেনার জন্য। এখন সে কাস্টমারকে আশ্চর্য করার জন্য, কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাপড়টা খুলে বলো সুবহানাল্লাহ, কাপড়টা খুলে বলো আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছে, এই যে আলহামদুলিল্লাহ বলেছে, এটা তার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি না। এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য হলো মানে এই কাপড়টা অনেক দামি, এই কাপড়টা অনেক ভালো। এই যে সে আল্লাহর সন্তুষ্টি যারা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এটা মাকরুহ তাহরিম, হারাম। এখন আপনি মোবাইল রিংটোন কেন, আপনার ফোন আসছে, এই কথা বোঝানোর জন্যই তো আপনি কি করেন, রিংটোন মানে কি আপনার কল আসছে এটা জানা। তাহলে আপনি কল আসছে এটা জানার জন্য কোরআন তিলাওয়াত ব্যবহার করবেন, আর দুনিয়াতে আর কিছু পাইতেছেন না। আপনার আরেকজনের ফোনে কল ঢুকেছে কিনা এটা বোঝানোর জন্য টুট 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 শব্দ করে। এখন দেখা যাচ্ছে যে আপনি এই শব্দের জায়গায় কেউ গজল দেয়, কেউ তিলাওয়াত দেয়, তিলাওয়াত ব্যবহার করবেন না। কারণ তিলাওয়াত এটা আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এজন্য কথা বুঝেন, কোরআন শরীফ তিলাওয়াত করাও ইবাদত, কোরআন শরীফ তিলাওয়াত শোনাও, বলেন না, কোরআন শরীফ তিলাওয়াত করাও ইবাদত, কোরআন শরীফ তিলাওয়াত শোনাও ইবাদত। এখানে আরেকটা মাসালা বলি, কোরআন শরীফ বুঝে তিলাওয়াত করলেও সওয়াব, কোরআন শরীফ না বুঝে তিলাওয়াত করলেও সওয়াব। বলেন, কোরআন শরীফের অর্থ বুঝলেও তিলাওয়াত করলে সওয়াব, অর্থ না বুঝেও তিলাওয়াত করলে সওয়াব। শুনেন, বর্তমানে আমাদের সমাজে একটা ফিতনা আছে, এই ফিতনার নাম হলো আহলে কোরআন। এই ফিতনার নাম হলো মুনকিরিনে হাদিস। এই মুনকিরিনে হাদিস যারা হাদিস মানে না, তারা বেশ কিছু অপপ্রচার চালায়, অপপ্রচার। ইসলামের অকাট্য আকীদা বিশ্বাস, যেটা আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি, আযাবুল কবর, কবরের আযাব, এটা আমাদের একটা বিশ্বাসের জায়গা না, আকীদার জায়গা না, যে একজন মানুষকে যখন কবরে দাফন করা হবে, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকান আসওয়াদান,
আহমরান। একজন মানুষকে যখন কবরে দাফন করা হয় দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। এগুলো তো আমরা কম বেশি সবাই জানি। তো তারা আমাদের আকীদা বিশ্বাসের চির ধরানো কেন শুনেন? ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। বলেন, ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। আর কথা বলেন না, ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে কখন? আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে কখন? আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে কখন? আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে কখন? আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হবে কখন? যদি আপনার আকীদা বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই জামাত মানে জামাত ইসলাম না, এই জামাত মানে হেফাজত না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, এই জামাত মানে তালামিজ না, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন না, এই জামাত মানে জামাতে। যদি আপনার আকীদা বিশ্বাস নবী এবং সাহাবা ইকরামের মানদণ্ডে ঠিক থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, দেখেন দরগায় মাজারে গাঞ্জা খেয়ে যেগুলো পড়ে থাকে, শাহপুরানের মাজারে গাঞ্জা খেয়ে যেগুলো পড়ে থাকে, আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, মাইজভান্ডার বলেন, হ্যাঁ, যেগুলো হলো শিরকের অভয়ারণ্য। যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটের মাটিতে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, আজকে ভন্ডের বাচ্চারা যেই শাহজালাল লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়ে এসেছিলেন, যেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটে তাওহীদের মিশন নিয়ে এসেছিলেন, আজকে আবাদীরা সেই শাহজালালের মাজারকে শিরকের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। ঠিক। আপনি গেলে দেখবেন সিজদা করে, আপনি গেলে দেখবেন পীরের নামে শাহজালালের নামে মান্নত করে, আপনি গেলে দেখবেন মোমবাতি জ্বালায়, আপনি গেলে দেখবেন মনের আশা পূরণের জন্য গোজার মাছের মুড়ি খাওয়ায়, আপনি দেখবেন ওই সুট ডাকাত বাটপাট যেগুলো আছে কমিটি, এগুলারে আপনার ডেকে প্রতিদিন কত টাকা ফেলে। আরে ভাই, যিনি কবরে চলে গেছেন তার টাকার কোনো দরকার নাই। তিনি যদি জান্নাতি হয়ে যান, তিনি যদি 3 প্রশ্নের উত্তর দিয়া দেন, হ্যাঁ, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যদি তিনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, দুনিয়ার আপনি সারা দুনিয়ার স্বর্ণ শাহজালালের মাজারে দিলে এগুলা তার কাছে কিছুই না। আর যদি তিনি 3 প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি সারা দুনিয়ার টাকা পয়সা যদি তার কবরে ফেলে দেন, গম্বুজের বাড়ি একটাও নিচে পড়বে না। আমি যে কথা বললাম, ওই ওই যারা এগুলা করে তারাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ রোজার কোনো দাম নাই আল্লাহর কাছে। এই উম্মাহ যে 73 দল হবে, নবী করিম ইসলাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই 73 দলের সব হবে জাহান্নামে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, জান্নাতি দল হবে একটা। এই 73 দল যে জাহান্নামে যাবে, 73 দলের যে 72 দল জাহান্নামে যাবে, আর মাত্র একটা দল জান্নাতে যাবে। আপনি ভালো করে বুঝেন, এই 72 দল যারা জাহান্নামে যাবে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, সব করে। এখানে আর কি ওয়াজ? আপনি মাইজভান্ডারের উরুস গিয়ে দেখেন, এখানে কি ওয়াজ? আপনি আটরশির গরু নিয়ে উরুস গিয়া দেখেন, তারা অহংকার করে বেড়ায় যে আমাদের উরুসে যেই পরিমাণ গরু আসে, পৃথিবীর কোনো দরবারে এত গরু যায় না। তো আমরা বলি গরুর কাছে তো গরুই যাবে, গরুর কাছে কি যাবে? গরু যাবে। আপনি মাইজভান্ডারে গেলে দেখবেন ওপেন সিজদা দিচ্ছে কবরে, ওপেন সিজদা, ওপেন সিজদা। কবরে সিজদা দিয়ে এসে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ এত আটেখাত পড়ছেন, বাবার নামে জারি গান গাইয়া যে আল্লাহর ধর নবীরে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, রাসুলের ধন খাজায় পাইয়া খাজায় ঘুমায় আসবি রে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আল্লাহরে বলবো আমরা দুনিয়ায় খাজা বাবার লোক। হক চাই খিতা হইতে হইতারে। আল্লাহ তো মাথায় মগজ দিছে, আল্লাহ তো মাথায় কাউরে গোবর দেয় নাই ভাই। আপনি একটা জিনিস চিন্তা করেন,
আপনি যে উরুস করতেছেন, আপনি যে উরুসের নামে ভণ্ডামি করতেছেন, উরুসের নামে পীরের গান গাইতেছেন, সিদ্ধা দিচ্ছেন, মোমবাতি জ্বালাইতেছেন, আগরবাতি জ্বালাইতেছেন, যদি উরুসের নামে কোনো ইবাদত ইসলামে থাকতো, আল্লাহ নবীর ইন্তেকালের পর মদিনায় কত বড় মহাপবিত্র উরুস শরীফ আবু বকর করতেন। আর উমর ইবনুল খাত্তাব তো অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সে অর্ধ পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় উরুস করতেন আপনি চিন্তা করেন। এখন যারা আটরশিতে গিয়ে বাবার খাটে সিজদা দেয়, যারা মাইজ ভান্ডারে গিয়ে বাবার কবরে সিজদা দেয়, যারা শাহজালালে গিয়ে মোমবাতি মারে, যারা শাহপরানে গিয়ে ওই বট গাছে লাল সুতা বাঁধে, ওই ভণ্ডরাও নামাজ পড়ে মাঝে মধ্যে। একদল আছে নামাজই পড়ে না, ভাই আমরা হুজুর আপনারা নামাজ পড়েন শরীয়তের 5 ওয়াক্ত, আর আমরা মারেফতের নামাজ পড়ি 24 ওয়াক্ত। নাউজুবিল্লাহ। এটা শুনছেন না মনে হয় জীবনে? শুনবা, আস্তে আস্তে শুনবা, এখন তো ফেসবুক আপডেট যুক্ত। আপনি মেয়া যদি আকীদা ঠিক না থাকে, আপনার আকীদা বিশ্বাস যদি মান আলাইহি ওয়া আসহাবি, আপনার আকীদা বিশ্বাস যদি নবী এবং সাহাবায়ে কেরামের মানদণ্ডে উত্তীর্ণ না হয়, আপনার আকীদা বিশ্বাস যদি নবী এবং সাহাবায়ে কেরামের মানদণ্ডে উত্তীর্ণ না হয়, সরওয়ার দু আলম বলেছেন কুল্লুহুম ফিন্নার। যাদের আকীদা বিশ্বাস আমল আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আমল আদর্শ আকীদার সাথে মিলবে না, তাদের ইবাদত তাদেরকে কখনো জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। তাহলে বোঝা গেল ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। বলেন, ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। এখন আকীদার নামে এমন কোন আকীদা আপনি বানাতে পারবেন না যেগুলো কোরআন সুন্নাহয় নাই। যেমন আমাদের দেশে চট্টগ্রামের ভণ্ডরা আকীদা বানাইছে নবী নূরের তৈরি, ভণ্ডরা আকীদা বানাইছে নবী আলিমুল গায়েব, ভণ্ডরা আকীদা বানাইছে নবী হাজির নাজের। এগুলা কোনো আকীদার বিষয়ও না, এগুলো আকীদার কোনো কিতাবেও নাই। আমাদের ফিকহের ইমাম ইমাম আজম আবু হানিফা, আমাদের আকীদার ইমাম ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফার আকীদার কিতাব আছে আল ফিকুল আকবর। ওই আল ফিকুল আকবরের আরেকটা ভার্সন আল ফিকুল আবসাত। আল ফিকুল আবসাত দেখেন, আল ফিকুল আকবর দেখেন, এখানে নবী নূরের তৈরি না মাটির তৈরি এমন কোনো আকীদাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিমুল গায়েব কিনা এমন কোনো আকীদাই নাই। নবী করিম সাল্লাল্লাহু হাজির নাজির কিনা এমন কোনো আকীদাই নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বর্ণনা করেছেন আমাদের ফিকহে হানাফির অন্যতম ভাষ্যকার ইমাম আবু জাফর তাহাবী। তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার আকীদাতুত তাহাবী শুরুই করেছেন বায়ান আকাইদ আহলি সুন্নাতি ওয়াল জামাআ আলা মাযহাবিল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাইহি আবু ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া আসহাবিহিম। তিনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বর্ণনা করেছেন, ইমাম আবু ইউসুফের আকীদা বর্ণনা করেছেন, ইমাম মুহাম্মদের আকীদা বর্ণনা করেছেন। ইমাম আমাদের আকীদার অন্যতম ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, তার আকীদার কিতাব আছে কিতাবুত তাওহীদ। আমাদের আকীদার আরেকজন মহান ইমাম ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, তার আকীদার কিতাব আছে আল ইতিকাদুল হিদায়াহ ইলা সাবিলির রাশাদ। তার আকীদার কিতাব আছে কিতাবুল আসমাই ওয়াস সিফাত। এগুলাতে খুঁজেন, এগুলা এই সমস্ত আকীদা নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী হাজির নাজির কিনা, নবী আলিমুল গায়েব কিনা, এগুলো আমাদের আকীদার কোনো কিতাবে নাই। এগুলো আমাদের ভারত উপমহাদেশের ভণ্ডরা মিষ্টি জিলাপি খাওয়ার জন্য এগুলো বানাইছে। এগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এমনকি আমাদের সালাফে সালেহিনের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব হলো 3টা। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব হলো কয়টা? কথা বলতে হবে। আকীদার মাযহাব হলো কয়টা? ফিকহের মাযহাব 4টা। বলেন, ফিকহের মাযহাব কয়টা? 4টা। হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। বলেন, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আকীদার মাযহাব হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3টা, আশআরী, মাতুরিদি, আসারি। আপনি আশআরীদের আকীদার কিতাবগুলো দেখেন, আপনি মাতুরিদের আকীদার কিতাবগুলো দেখেন, আপনি আসারিদের আকীদার কিতাবগুলো দেখেন। এই আমাদের দেশে যেগুলোকে আকীদা বলে আমরা মারামারি করে আমাদের চট্টগ্রামের ভণ্ডরা, দেখবেন এগুলো আকীদা বলতেই কিছু না, এগুলো আকীদার কোনো কিতাবই নাই, হুদাই মারামারি করে। ভাই নবী নূরের তৈরি না মাটির তৈরি? তোর কবরে তো জিগাইব না। নবীকে আল্লাহ যা দিয়ে ভালো মনে করছেন তা দিয়ে বানাইছেন, তো শেষ।
আপনার জন্য আবশ্যক হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনার জন্য আবশ্যক হলো মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। ভাই নবী করিম সাল্লাল্লাহু দুনিয়াতে জানিয়ে এসেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে বেটা, তোর ভিতর নবীর আদর্শ নাই, তাগুতের পাচাটস, তাগুতের গোলাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুর বিরুদ্ধে যখন আঘাত করা হয়, ওই ভণ্ডদের তখন মাঠে পাওয়া যায় না। সরওয়ার দু আলমের ইশক মোহাব্বত, এটার আপনার প্রকাশ করাতে হবে ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে। আপনি হাঁটার ক্ষেত্রে নবীকে অনুসরণ করবেন, এটা ইশক মোহাব্বত, রাসূলের মোহাব্বত। আপনি খাওয়ার ক্ষেত্রে নবী করিম ইসলামকে অনুসরণ করবেন, এটা রাসূলের মোহাব্বত। আপনি ঘুমানোর ক্ষেত্রে নবী করিম ইসলামকে অনুসরণ করবেন, রাসূলের মোহাব্বত। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, এটা রাসূলের মোহাব্বত। আপনি রাজনীতির ক্ষেত্রে নবী করিম ইসলামের অনুসরণ করবেন, রাসূলের মোহাব্বত। আপনার রাজনীতিতে রাসূলের আদর্শ নাই, আপনার রাষ্ট্র পরিচালনায় রাসূলের আদর্শ নাই, হ্যাঁ, আপনার অর্থনীতিতে রাসূলের আদর্শ নাই, আপনার সংসদে রাসূলের আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় রাসূলের আদর্শ নাই। আর এই জায়গাগুলোতে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টাও করছেন না। আপনি রাসূলের ইশক মোহাব্বত সব দুই পেসের জিলাফির ভিতর নিয়ে আইছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মোহাব্বত ধারণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। জোরে আমিন বলেন। তাহলে আসেন, আমি যে কথাটা বলছিলাম সে কথায় আবার আসি। বর্তমানে আকীদা কেন্দ্রিক এই ফিতনার যুগে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের নাম হলো আহলে কোরআন। বলেন, এই সম্প্রদায়ের নাম হলো আহলে কোরআন। তারা কিছু ভুল বার্তা, ভুল আকীদা আমাদের সমাজে ছড়িয়ে দেয়। যেমন একটা বলে কবরের আযাব নাই, আরেকটা বলে অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হবে না, আরেকটা বলে নামাজ বেহেশতের চাবি, এটা নাই কোথাও, আরেকটা বলে আপনার অজু ছাড়া কোরআন ধরা যাবে। ওই যে আমাদের বাংলাদেশে কিছু তারছেড়া বক্তা আছে, এই তারছেড়া বক্তাদের না আছে তাহকিক, না আছে তাহকিকের যোগ্যতা, না আছে সালাফে সালেহিনের কিতাবের সাথে তাআরুফ, না আছে ইলমের বিশাল তুরাসের সাথে পরিচিত। দেখবেন ওই বক্তারা ইনিয়ে বিনিয়ে এই বিষয়গুলো ছড়াই দেয় যে কবরের আযাবের কথা কোরআনে নাই। কোরআনে না হইলে কিরে মগা, তুই কি খালি কোরআন মানুষ, হাদিস মানুষ না? অজু ছাড়া কোরআন ছোঁয়া যাবে, এটা কোথাও নাই। আচ্ছা, কোথাও নাই মানে কি হাদিসে কি নাই? কয়টা হাদিস লাগবে আপনার কাছে? আয় জাহিল কোথাকার। এরপরে হলো অর্থ ছাড়া, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না। এই যে জাহিল কথাটা তারা বলে। কোরআনুল করিমের তিলাওয়াত সংক্রান্ত, কোরআনুল করিমের তিলাওয়াতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, কোন হাদিসে আল্লাহ নবী অর্থ বোঝার শর্ত লাগান নাই। যেমন আমি একটা হাদিস বলি, তাহলে আপনি বুঝবেন। আজকে বুধবার, আগামীকাল কি বার? ও মাতুন, আমার সিলেটের মানুষ যদি আমার লগে না মাতুন, তো কার লগে মাত্তা হক কাছে? আগামীকাল কি বার? ফরু কি বার? জোরে হইন না, পরু কি বার? শুক্রবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুনো, মান কারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাদ দাজ্জাল। আমার যে উম্মাহ শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করবে, আগামী শুক্রবার পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে, আগামী শুক্রবার পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে, এমনকি সারা দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা যদি দাজ্জাল বের হয়ে যায়, ওয়া ইন খারাজাত দাজ্জাল, আমার যে উম্মাহ শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করবে, আগামী শুক্রবার পর্যন্ত যত ফিতনা হবে, ওয়া ইন খারাজাত দাজ্জাল, এমনকি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায়, আল্লাহ তাআলা সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটা বলছেন যে অর্থ বুঝে পড়লে বাঁচাইবেন।
আর অর্থ বুঝে না পড়লে বাঁচাবে না, আল্লাহ নবী এটা বলেন নাই। অর্থ বুঝেও কোরআন শরীফ তিলাওয়াত করা সওয়াব, অর্থ না বুঝেও কোরআন শরীফ তিলাওয়াত করা সওয়াব। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু আয়াতের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী আনজালাল কিতাব হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনুল কারীমের কিছু আয়াত আছে মুতাশাবিহ, সেই মুতাশাবিহ আয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই বলেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। সে মুতাশাবিহ আয়াতের ক্ষেত্রে আল্লাহ নিজেই বলেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই মুতাশাবিহ, এই মুতাশাবিহ আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবিহ আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কোরআনুল কারীমের কিছু আয়াতের ক্ষেত্রে আল্লাহ নিজেই বলছেন এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে মানুষ কি করবে? ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না। যারা রাসিখ ফিল ইলম তারা বলবে বস আমার অর্থ জানার দরকার নাই, আমি ঈমান আনলাম। তাহলে আল্লাহই বলছেন কোরআনুল কারীমের কিছু আয়াত এমন আছে যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার বলেন যে আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আয়াতগুলো যদি আমরা তিলাওয়াত করি সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বলেছেন লাম আলিফ লাম মাকুল আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবে তার জন্য নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কমসে কম 10 নেকি দিবেন। লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মাহ একবার আলিফ লাম মিম পড়বে আল্লাহ তাআলা কমসে কম তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। এই আহলে কোরআনের খবিসগুলো আমাদের সমাজে আমাদের চিরবিস্বীকৃত আকীদার বিরুদ্ধে কিছু আকীদা ছড়িয়ে দিচ্ছে। যেমন একটা হইল এরা বলবে অজু ছাড়া কোরআন ধরা যাবে, তোর বাপের মাথা। দলিল কি? দলিল হলো কি বলে জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাকি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই মুতাহহার দ্বারা কেউ কেউ ব্যাখ্যা করেছেন ফেরেশতারা। অবশ্যই তো কি হয়েছে? আমাদের মুসহাফ যে কোরআনুল কারীম অজু ছাড়া ধোয়া যাবে না, ধরা যাবে না। মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস আছে, লা তামাসসুল কুরআন ইল্লা ওয়া আনতা তাহির, যে তাহারাত ছাড়া কোরআন স্পর্শ করো না। এই তাহারাত মানে 2 তাহারাত। যদি জুনুবি হয় পড়তেই পারবেন না, ওযু না থাকলে ধরতে পারবেন না। এই তাহারাত মানে আপনি 2 নাপাক থেকে পবিত্র হতে হবে। আমি বলি নাই, তাদের আকীদার বড় অভ্যাস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলে গেছেন, সালেহ আল উসাইমিন বলে গেছেন, সকল সাহাবা একরাম ঐক্যমত, 4 মাযহাবের ইমামগণ ঐক্যমত। এর বিপরীতে এসব বলে। তো এখানে মূল থিমগুলো কি দেখবেন? একদল বলে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। আর আরেক দল বলে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, কোরআন থেকে দেখান। আরেক দল বলে নামাজ বেহেশতের চাবি, কোরআন থেকে দেখান। এখানে সবার রসুনের গুড়া এক। যারা বলে গান বাজনা হারাম কোরআন থেকে দেখান তাদের রসুনের গুড়া, আর যারা বলে অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা কোরআন থেকে দেখান। নামাজ বেহেশতের চাবি এটা কোরআন থেকে দেখান। কবরে আযাব হবে এটা কোরআন থেকে দেখান। সবার রসুনের গুড়া এক। সেটা কি? এরা মূলত আমাদের সমাজে একটা ফিতনা চালু করতে চাচ্ছে। এরা মূলত আমাদের যুবকদেরকে একটা ফিতনা চালু করতে চাচ্ছে, যে ফিতনার নাম হলো ইনকার হাদিস, হাদিস অস্বীকারের ফিতনা। আমরা পরিষ্কার ভাষায় বলি, কেউ যদি হাদিসকে শরিয়ার দলিল না মানে সে পরিষ্কার সে কাফের। বলেন, সে যদি বক্তা হয় সেও কাফের, সে যদি মুফাসসিরে কোরআন হয় সেও কাফের, সে যদি মুফতি হয় সেও কাফের। যারা বলবে হাদিসকে শরিয়ার দলিল মানি না, আমি দলিল শুধু মানি কোরআন দ্বারা,
এখন যেই নরাদম এই কথা বলবে যে কবরের আযাব মানি না, যেই জাহিল এই কথা বলবে কবরের আযাব মানি না, যে জাহিল এই কথা বলবে নামাজ বেহেশতের চাবি এই কথা মানি না, যে জাহিল এই কথা বলবে ওযু ছাড়া কোরআন ধরা যাবে এই কথা মানি না, এই জাহিলকে আগে জিজ্ঞাসা করা হবে আপনি আগে বলেন ইসলামে শরিয়ার দলিল হাদিসকে মানেন কি মানেন না। যদি সে বলে আমি হাদিসকে শরিয়ার দলিল মানে না, পরিষ্কার কথা, যারা ইসলামে শরিয়ার মৌলিক যে দুইটা মূলনীতির একটা দলিলের একটা দলিল হাদিস, এই রাসূল করিম ইসলামের কথা কাজ মৌন সমর্থনকে যারা শরিয়ার দলিল মনে করবে না, সে যত বড় মুফতি হোক আর যাই হোক তার ঈমান থাকবে না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালছেন, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনি চুরি বন্ধ করতে পারবেন না সংসদে কোরআন না জ্বালাইলে। ঠিক। আপনি খুন, টেন্ডার, চাঁদাবাজি সব বন্ধ আমরা করব। কখন? যেদিন আমরা কোরআনে সংসদের আলো জ্বালবো। আল কোরআনের আলো সংসদে জ্বালানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, জামিয়া লুৎফাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। শুনেন, এই খান্নাসগুলো আপনাকে কি বলবে জানেন? কবরের আযাব নাই, নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে এক বাউল আছে, কি জানি নাম আমি ভুলে গেছি, না না সিলেটের না। আমি একদিন ভিডিও দেখলাম, সে আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। কি চ্যালেঞ্জ দিছে জানেন? যে কোরআন থেকে দেখাম গান বাজনা হারাম। সব আলেমদেরকে 1 কোটি, একজনে তো বলছে সংসদে দাঁড়াইয়া, কি কইছিল জানেন? আমি সিয়াসিত্তা পড়েছি, কোরআন শরীফ পড়েছি, বুখারী মুসলিম মিশকাত পড়েছি। মিশকাত নাকি সিয়াসিত্তা, তার বাপের 14 গোষ্ঠীর মাথা। মিশকাত নাকি সিয়াসিত্তা, মাতেন না মিশকাত সিয়াসিত। প্রথম সিয়াসিত্তা বলতেই কিচ্ছু নাই, এই সিয়াসিত্তা পরিভাষাটাই ভুল। শুধু বুখারী মুসলিম সহিহ মুজাররাদার কিতাব, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলা সিয়াসি, এগুলা সহিহ মুজাররাদার কিতাব না। সুতরাং সিয়াসিত্তা পরিভাষাটাই ভুল 1 নম্বর। এখন আবার হুজুর কেন কিতাব হয়, ওটাই বাস্তব কথা কইলাম। আপনি আব্দুল মালিক সাহেব হুজুর নামুন নজর এগুলো নিয়ে আলোচনা করেছেন, সম্ভবত সৈয়দ রহিমাল্লাহর তাদরিবুর রাবিতে আলোচনা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা উলুমুল হাদিস যখন পড়েছি, এটা নিয়ে পড়েছি তো অনেক আগের ইলম থেকে বললাম। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি শুনেন, একজনে বলেছে আমি কোরআন শরীফ পড়েছি, সিয়াসিত্তা, বুখারী মুসলিম, তিরমিজি, মিশকাত পড়েছি, কোথাও পাই নাই গান বাজনা হারাম। এখন এই সিস্টেম। আরেকজনে বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। আপনিই তো কইবেন যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। আচ্ছা, কোনো জিনিস হারাম হইতে হলে কোরআন থেকেই দেখাতে হবে, এটা কোথায় পাইছেন? যে বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, তার এক কাজ করবেন, এতটুকু কুত্তার গুনিয়া যাইবেন। আমরা সিলেট মানে ফিরো টিলাত বান্দর দেখছেন নি? কেউ দেখছেন না জীবনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, আমরা বান্দরের টিলাত বান্দর আছে না নাই? যে কইব গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, তারে বান্দরের টিলার বুড়া বান্দর যে পায়খানা করে গো তখন লইয়া দিবা, গিয়া কইবা যে এটা হারাম, কোরআন থেকে দেখা। হিয়ালোর গো খাওয়া হারাম, কোরআন থেকে দেখা। যদি দেখাইতে না পারস খা। ঠিক। কথা বুঝাইতে পারেন কিনা? হালাল হারাম কোরআন দিয়ে প্রমাণিত হয় না, হাদিস দিয়েও হয়। মাতই না দেখি, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হাদিস দিয়েও হয়। এখন যে বলবে কোরআন থেকে দেখান, যে বলবে কবরের আযাব কোরআন থেকে দেখান, যে বলবে নামাজ বেহেশতের চাবি কোরআন থেকে দেখান, যে বলবে জাহান্নামে ঈমান নিয়ে গেলে জাহান্নাম থেকে বের হবে কোরআন থেকে দেখান, ওই খান্নাসকে আগে জিজ্ঞাসা করবেন, আরে বেটা বল, তুই হাদিস কি কোরআনকে খালি দলিল মানস? যদি কোরআনকে দলিল মানস, তুই আগে বল কুত্তার গু খাইতে হইব তোর। কারণ কুত্তার গু খাওয়া হারাম, কোরআনে নাই। উলামা একরাম কুত্তার গু এই শব্দ কোরআনে আছে, আপনারা দেখে মাত্রেন না এখন আর না। আমাদের কাছে দলিল কোরআন এবং সুন্নাহ। বলেন আমাদের কাছে দলিল কোরআন এবং সুন্নাহ। বলে না, বলেন আমাদের কাছে দলিল কোরআন এবং সুন্নাহ। এবার আসেন, তারা অপপ্রচার করে কি যে কবরে আযাব নাই, আযাবুল কবর, এই শব্দ কোরআনের কোথাও নাই, আসলেও তো নাই। আপনি আলহামদুলিল্লাহ এখানে হাফিজ কে কে আছে? ছোটদের ভিতর হাত তুল।
পিচ্চিদের থেকে হাফেজ কে কে আছেন? আপনি তো বড়। পিচ্চিদের থেকে হাফেজ কে কে আছেন? আপনি তুলেন। আর কে আছেন? আপনি 2 জন 3 জন, মাশাআল্লাহ 4 জন, অনেকে আছে। আযাবুল কবরি এই শব্দটা কোরআন শরীফের কোথাও আছে? নাই। তো তারা কথা হলো কবরে যদি আযাব হয় তা আল্লাহ তাআলা কোরআনে বললেন না কেন? তাহলে এখানে মূল থিমটা বুঝেন। আপনি তো বলবেন যে আসলে কবরের এত আযাব, এত কিছু শুনলাম, তো এই শব্দটা আল্লাহ তাআলা কোরআনে একবারও বললেন না। এখানে মূল প্রসঙ্গটা বুঝেন। আমরা যেমন কোরআনও মানি, হাদিসও মানি। বলেন, আমরা যেমন কোরআনও মানি, হাদিসও মানি। তারা মূলত হাদিস মানে না। আর যেহেতু ওই শব্দগুলো হাদিসে আসছে, কোরআনে আসে নাই, এজন্য তারা মানতে চায় না। এবার কবরের আযাব কোরআনে আছে কিনা আমি একটু দেখাই। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আছে না কোরআন শরীফে? আছে। আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সঙ্গী যারা আছে তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফেরাউন এবং তার সঙ্গীদের ব্যাপারে কি বলেছেন? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা মারা যাওয়ার পর থেকেই, তারা সমুদ্রে ডুবে যাওয়ার পর থেকেই, মনোযোগ, তারা সমুদ্রে ডুবে যাওয়ার পর থেকেই সকাল সন্ধ্যা তাদেরকে আগুনে পেশ করা হচ্ছে, আগুন দিয়ে আযাব দেওয়া হচ্ছে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত হবে আল্লাহ তাআলা বলবেন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এতদিন খালি আগুন দিয়ে আযাব দেওয়া হয়েছে, এখন এর থেকে আরো মারাত্মক আযাবে তাদেরকে ফেলো। আচ্ছা বলেন, কিয়ামতের দিন আল্লাহ এর থেকে মারাত্মক আযাবে ফেলবেন, আর কিয়ামতের আগে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের আযাব দিচ্ছেন। আগুনের আযাব যদি কবরে না দেন তো বাপের মাথার দিরা। অর্থাৎ সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দিয়ে আযাব দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, যদি সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দিয়ে আযাব দেওয়া হয়, তাহলে কবরে যদি না যেত বাপের মাথার দিরানি। এজন্য শুনেন, কোরআন পড়ে আপনার বুঝ এটাই চূড়ান্ত না। কোরআনের বুঝটা নিতে হবে আপনি সাহাবী থেকে, কোরআনের বুঝটা নিতে হবে আপনি তাবেঈ থেকে, কোরআনের বুঝটা আপনি নিতে হবে তবে তাবেঈ থেকে, কোরআনের বুঝটা নিতে হবে আপনি আইম্মায়ে মুজতাহিদিন থেকে, কোরআনের বুঝটা আপনি নিতে হবে সালাফে সালেহিন থেকে। আজকে আমাদের সমাজের বড় যে কয়েকটা সমস্যা আছে, আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম সবচেয়ে বড় যে কয়েকটা সমস্যা, আমি আমার মতো করে বাংলা কোরআন শরীফ পড়ছি, আমি আমার মতো করে কোনো জায়গা থেকে কোরআনের অনুবাদ পড়ছি, বাস কোরআনের অনুবাদ পড়ে আমার বুঝটাকেই আমি চূড়ান্ত মনে করি, কোরআনের অনুবাদ পড়ে আমার চিন্তাটাকেই আমি চূড়ান্ত মনে করি। এখন আমার বুঝটা সাহাবা একরামের বুঝের সাথে মিলুক কি মিলুক না, দেখেন আমি একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মনোযোগ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের আগে সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করলেন, নবী আমি আপনাকে স্পষ্ট বিদায় দিয়েছি। কেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যাতে আল্লাহ আপনার পূর্বের যাম ওয়া মা তাআখার পরের যাম মাফ করে দেন, যামবুন মাফ করে দেন। আল্লাহ পূর্বের যাম আর পরের যাম যেন আল্লাহ মাফ করে দেন। এখন আপনি বাংলা অভিধান খুললেন, এখন আপনি বাংলা অভিধান খুললেন, আরবি টু বাংলা অভিধান খুললেন, অথবা আপনি গুগলে তো অনুবাদ পাওয়া যায়, এখন গুগলে ট্রান্সলেট হয়, এক পাশে আরবি জাম্বুল লিখলেন, আরেক পাশে বাংলা ট্রান্সলেট করলেন। আপনি ট্রান্সলেট করে দেখলেন যে জাম্বুনের শাব্দিক অর্থ গুনাহ। এবার আপনি বললেন তাহলে আল্লাহ যেহেতু নবীর জাম মানে গুনাহ মাফ করার কথা বলেছেন, নাউযুবিল্লাহ, আপনি এই কথা বললেন, তাহলে তো নবী গুনাহ করেছেন, তাহলে তো নবী ভুল করেছেন, নাউযুবিল্লাহ, তাহলে তো নবী ত্রুটি বিচ্যুতি করেছেন, নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, এই যে জাম্বুনের গুনাহ অর্থ ধরে আপনি নবীকে গুনাহগার বানিয়ে দিচ্ছেন। প্রশ্ন হলো, এই আয়াত তো সাহাবারা পড়েছেন, এই আয়াতটা তাবেঈরা পড়েছেন, এই আয়াতটা তবে তাবেঈরা পড়েছেন, এই আয়াতটা
আয়াতটা আইম্মায়ে মুজতাহিদিনগণ পড়েছেন, এই আয়াতটা মুহাদ্দিসিনে কেরাম পড়েছেন, এই আয়াতটা ফুকাহায়ে কেরাম পড়েছেন, এই আয়াতটা 1400 বছরের সকল ইমামগণ পড়েছেন। প্রশ্ন হলো, কোন সাহাবী, কোন তাবি, কোন তবে তাবি, কোন আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের সালেফে সালিহিনের কোন মুহাদ্দিস, কোন ফুকাহা, কোন বুজুর্গ এই আয়াত পড়ে যে নবীকে গুনাহগার বলেন নাই। এখন আপনি আয়াতের অনুবাদ পড়ে যদি নবীকে গুনাহগার করেন, তাহলে আপনার বুঝটা আমাদের সালেফে সালিহিন, সাহাবা, তাবি, তবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন 1400 বছরের কারোর বুঝের সাথে মিলে নাই। আর 1400 বছরের কারোর বুঝের সাথে যদি আপনার বুঝ মিলে না, বুঝতে হবে 1400 বছরের সবাই ঠিক আর আপনি গুমরা। এজন্য এই যুগের সবচেয়ে বড় ফিতনা কোনটা? মডারেট ইসলাম। মডারেট ইসলাম মানে কি? আমি আমার হাতে 3.5 হাত, আমার যুক্তি আমার কাছে সব কিছু, আমার দলিলই আমার কাছে সব কিছু, আমার যুক্তিতে যেটা বড় মনে হবে, আমার চিন্তায় যেটা বড় মনে হবে, আমার দলিলে যেটা বড় মনে হবে, আমার চিন্তায় যেটাকে উত্তম মনে হবে, এটাকে আমি উত্তম মনে করব, এটাকেই আমি কল্যাণ মনে করব, এটাকেই আমি একমাত্র সঠিক মনে করব। ইমাম আবু হানিফার বুঝের চেয়ে আমার বুঝ বেশি, ইমাম শাফির বুঝের চেয়ে আমার বুঝ বেশি, ইমাম আহমদ ইবনে হাম্বলের বুঝের চেয়ে আমার বুঝ বেশি, ইমাম মালিকের বুঝের চেয়ে আমার বুঝ বেশি। ইমাম মনে করেন আমাদের মহান যত সাহাবা, তাবি, তবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন 1400 বছরের যারা যারা অতিক্রান্ত হয়ে গিয়েছেন, আপনি যদি মনে করেন সবার বুঝের চেয়ে আপনার বুঝ বেশি, ভাই আপনার সাথে তর্ক করে লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি পাবনায় গিয়ে নিজের মাথার চিকিৎসা করেন, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য শুনেন, আমি কথা শেষ করে দিচ্ছি, একটু ভালো করে বুঝেন। এই যুগটা আমাদের জন্য বড় কঠিন, এই সময়টা আমাদের জন্য বড় কঠিন। নানাভাবে ফিতনা আসতেছে, ইমানের নামে ফিতনা, আকীদার নামে ফিতনা, রাজনীতির নামে ফিতনা, রাষ্ট্র পরিচালনার নামে ফিতনা। সবচেয়ে বড় কথা হলো এই যুগে আমরা কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। এই যে আমাদের জেনজি প্রজন্ম, এরা এমন একটা প্রজন্ম যারা ছোটবেলায় মক্তবে যায় নাই, যারা ছোটবেলায় হিফজখানায় যায় নাই, যারা ছোটবেলায় নুরানিতে যায় নাই, এরকম যদি আপনি 50 জনের জিজ্ঞে দাঁড় করান, এরকম 50 জনকে যদি আপনি দাঁড় করান, 50 জনকে দাঁড় করিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই ফাতিহাটা শুদ্ধ করে পড়ো, দেখবেন তার ফাতিহাটাই শুদ্ধ না। তাকে যদি আপনি কুল হু আল্লাহটা জিজ্ঞেস করেন, দেখবেন তার কুল হু আল্লাহটাই ঠিক না। আজকে পৃথিবীর আধিপত্যবাদীরা সবচেয়ে বেশি আগ্রাসন যে সেক্টরে চালিয়েছে সেটা হলো শিক্ষা সেক্টর। অর্থাৎ শিক্ষা থেকে তারা কোরআনকে মুছে দিয়েছে, শিক্ষা থেকে তারা দ্বীনকে মুছে দিয়েছে, শিক্ষা থেকে তারা জরুরিয়াতে ইলম, অর্থাৎ যে ইলমগুলো একজন মানুষ মুসলমান পরিচয়ে জীবনযাপন করতে হলে লাগে, এই পরিমাণে ইলম। আপনি দেখেন আমাদের কোনো ছেলে স্কুলে যদি 16 বছর পড়ে, তাহলে কোরআন শরীফটা শিখতে পারে না। 16 বছর যদি পড়ে নামাজটা শিখতে পারে না। 16 বছর যদি পড়ে কোরআন শরীফের 5-10টা সূরা শিখতে পারে না। তাহলে বুঝেন, ব্রিটিশরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, তারা তো 150 বছরের কাছাকাছি আমাদের উপর আগ্রাসন চালিয়েছে। 150 বছরের কাছাকাছি আমাদের মালিক ছিল, নানা জুলুম করেছে, নানা অত্যাচার করেছে, সব আপন জায়গায় ঠিক। কিন্তু জুলুম অত্যাচারের থেকেও ব্রিটিশরা আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষতি যেটা করেছে, তারা আমাদের উপমহাদেশে এমন একটা শিক্ষা সিলেবাস চালু করে দিয়েছে যে শিক্ষা সিলেবাসে পড়লে, ওই যে 1400 বছর আগে নবী করিম ইসলাম বলেছেন, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই উম্মার মধ্যে এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, মুসলমান হবে লাখে লাখ, খিচুড়ি খাওয়ার জন্য মুসলমান হবে লাখে লাখ, শুক্রবারে মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য মুসলমান হবে লাখে লাখ, শাহজালালের মাজারে উরুস করার জন্য মুসলমান হবে লাখে লাখ, শাহপুরানের মাজারে উরুস করার জন্য মুসলমান হবে লাখে লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমানদের কাছে ইসলাম শুধু থাকবে নামে, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনটা শুধু থাকবে রসম, তাবিজ দিবে, জাড়ফুক করবে, ঘরে লটকাই রাখবে, বাজারে লটকাই রাখবে, কিন্তু কোরআন থেকে আলো নিবে না,
কোরআনের আলোকে জীবন সাজাবে না, কোরআনের আলোকে পরিবার সাজাবে না, কোরআনের আলোকে রাজনীতি সাজাবে না, অর্থাৎ সব কিছু থেকে মুসলমান দূরে চলে যাবে। আজকে আমরা কোরআন থেকে একদম বিচ্ছিন্ন। কোরআন থেকে আমরা কতটুকু বিচ্ছিন্ন হয়েছি, আমাদের যে প্রজন্ম গড়ে উঠছে কোরআনের সাথে তাদের সম্পর্ক এতটাই দুর্বল যে কোরআন বোঝা দূরের কথা, কোরআন অনুযায়ী আমল করা দূরের কথা, কোরআন দিয়ে জীবন সাজানো দূরের কথা। আমাদের জেনজি প্রজন্মকে যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন অধিকাংশই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারে না, এটা বাস্তব কথা। সুতরাং আপনার বাচ্চা যেন দিন শিখে, আপনার বাচ্চা যেন কোরআন শিখে, আপনার বাচ্চা যেন ইসলাম শিখে, আপনার বাচ্চা যেন অন্তত এই পরিমাণ কোরআন হাদিসের ইলম শিখে, যেই পরিমাণ কোরআন হাদিসের ইলম শিখলে মুসলমান পরিচয়ে সে বসবাস করতে পারে। এতটুকু কোরআন শেখানোর, এতটুকু ইলম শেখানোর আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার খিদমত করে করে যত যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে দায়িম এবং কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসার সকল প্রয়োজনকে আপনি গাইবে খাজানা থেকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত নবী সাহাবী তাবেঈনগণ যে পথে চলেছেন প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ শিরিক কুফর বিদআত মুনকারাত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত কোরআন এবং হাদিসের আলোকে